রাঙামাটি থেকে খুব সহজে এখন পৌঁছে যাওয়া যায় বান্দরবন। রাঙামাটি বান্দরবনের পূর্বের সড়কের দৈর্ঘ্য ছিল ১৩৫ কিলোমিটার। নতুন সড়ক নির্মাণের ফলে যা এখন ৭৩ কিলোমিটারে দাঁড়িয়েছে। রাঙামাটি হতে কাপ্তাই, কাপ্তাই থেকে চন্দ্রঘোনা, চন্দ্রঘোনা ফেরিঘাট পার হয়ে বাঙ্গালহানিয়ার উপর দিয়ে আপনারা এখন চলে যেতে পারবেন বান্দরবন। এই সড়কটিতে যেমন আধুনিকতার ছোঁয়া রয়েছে, তেমন রয়েছে পথের চারপাশের অনাবিল সৌন্দর্য। প্রতিদিন রাঙামাটি থেকে সকাল ৭টায় এবং দুপুর ২টায় মাত্র ২টি বাস ছেড়ে যায় রাঙামাটি হতে বান্দরবনের উদ্দেশ্যে। অনুরূপভাবে বান্দরবন থেকে রাঙামাটির উদ্দেশ্যেও পূবালী পরিবহনে ২টি বাস ছেড়ে আসে। ভাড়া ১৭০ থেকে ২০০ টাকার কাছাকাছি। রাঙামাটি হতে বান্দরবান কিংবা বান্দরবন হতে রাঙামাটি ৭৩ কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে সময় লাগবে ৪ ঘন্টার মতো। আরেকটি বিষয় হচ্ছে, রাঙামাটি থেকে বান্দরবন যাওয়ার পথে ৫ মিনিটের রাস্তা আপনারা ফেরিতে পার হবেন। বাংলাদেশের যে কয়টি ফেরিঘাট রয়েছে তার মধ্যে এটি সবথেকে সুন্দর ফেরিঘাট, যা চন্দ্রঘোনা ফেরিঘাট নামে পরিচিত। এই ফেরিঘাটটি রাঙামাটির কাপ্তাই আর বান্দরবনের বাঙ্গালহানিয়া উপজেলাকে সংযুক্ত করেছে। আই লাভ রাঙামাটি সিগনেচার ভিউ পয়েন্ট। পার্বত্য জেলার সকল জায়গায় এরকম সিগনেচার পয়েন্ট তৈরি করে রাখা হয়েছে। আপনারা সাজেক, কাপ্তাই, রাঙামাটি, বান্দরবন, নীলগিরি, নীলাচল যেই পর্যটন স্পটগুলোতেই যাবেন না কেন এমন সিগনেচার লেখা দেখতে পাবেন। আর এখান থেকে কাপ্তাই লেকের একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এপাশে একটা নতুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টও তৈরি হয়েছে। আর এটা কাপ্তাই রাঙামাটি লিংক রোড চলে গেল। এইটা রাঙামাটি আসাম বস্তি ব্রিজ। ব্রিজের ওই পাশে আসাম বস্তি, এই পাশটা রাঙামাটি সদরের ভিতরে পড়ছে। আর এখান থেকে কাপ্তাই লিংক রোড প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত। চারপাশে শুধু কাপ্তাই লেক, দূরে দূরে সুউচ্চ পাহাড়। এই জায়গাটা অনেক জোস। এই টিন শেড ছিল আগে টিন শেড ছিল, কিন্তু এখন এই যে বিল্ডিং হচ্ছে। এটা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার প্রজেক্ট এখনো চলমান। চন্দ্রঘোনার এই ফেরিঘাটের চারপাশের দৃশ্য যতটা মনোমুগ্ধকর, এর পিছনের ৪০ বছরের ইতিহাস ততটাই করুণ। ৪০ বছর ধরে মাত্র একটি ফেরি দিয়েই দুই পাশে ২ লক্ষাধিক মানুষের যাতায়াত হচ্ছে এই ফেরিঘাটটিতে। আমরাও খুব সকালে রাঙামাটি থেকে বের হয়ে
চন্দ্রঘোনাতে চলে আসছিলাম খুব দ্রুত সময়ে, কিন্তু এখানে আসার পর ভাটা হওয়ার কারণে পানির স্তর নিচে নেমে যায়, যার ফলে আমাদেরকে 1 ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয় ফেরির জন্য। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাঙামাটির কাপ্তাই উপজেলার সংযোগস্থল চন্দ্রঘোনার কর্ণফুলী নদীতে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের, অথচ চন্দ্রঘোনায় ফেরি চালুর 40 বছর পরও কর্ণফুলী নদীর উপর সেতু নির্মিত হয়নি। সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারী 2 লক্ষাধিক মানুষকে। এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন সেনাবাহিনীর গাড়িসহ শত শত যাত্রীবাহী বাস, জিপ, অটোরিকশা, পণ্যবাহী ট্রাক চলাচল করছে, কিন্তু এই ঘাটে একটিমাত্র ফেরি হওয়ায় একসঙ্গে বেশি যানবাহন পারাপার সম্ভব হয় না। ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ 1984 সালে চন্দ্রঘোনায় ফেরি সার্ভিস চালু করে। এশিয়ার বিখ্যাত কর্ণফুলী কাগজ কলের কাঁচামাল আহরণ সহ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় উৎপাদিত বাঁশ, গাছ, মৌসুমী ফলমূল সহ বিভিন্ন মালামাল প্রতিদিনে ফেরি দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বান্দরবন ও রাজস্থলী থেকে চট্টগ্রাম, কাপ্তাই, রাঙামাটি জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা লাঘবে এ ফেরি যথেষ্ট নয়। বান্দরবন থেকে খুব ভোরে বাসে উঠে চট্টগ্রাম বা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলেও ফেরি সমস্যার কারণে যাত্রীদের যথাসময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না। চন্দ্রঘোনা ফেরিঘাটে একটিমাত্র ফেরি প্রতিদিন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত চলাচল করে। বাকি সময়ে সাম্পানি ভরসা। ফেরি স্বল্পতায় কৃষিপণ্য, মৌসুমি ফল, জরুরি রোগী নিয়ে বিপাকে পড়তে হয় 2 পারের বাসিন্দাদের। জানা যায়, 2017 সালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চন্দ্রঘোনা ফেরিঘাট পরিদর্শনে এলে এখানে একটি সেতু অথবা টানেল নির্মাণে আশ্বাস দেন, কিন্তু আশ্বাসে অর্ধযুগ পার হলেও কর্ণফুলী নদীতে সেতু নির্মাণ এখন পর্যন্ত বাস্তবায়িত হয়ে ওঠেনি। আশা করা যায় খুব দ্রুতই সমীক্ষার কাজ শেষ করে চন্দ্রঘোনা কর্ণফুলী নদীর উপর এখানে একটি সেতু নির্মিত হবে। সহজ জানায় 550 মিটার একটি সেতুর প্রস্তাব দিয়েছে। সেতু বিভাগে ব্রিজ ম্যানেজমেন্ট উইং এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। চলতি বছরে কাজ শেষ হতে পারে বলে জানান প্রধান প্রকৌশলী। রাঙামাটি থেকে বান্দরবনে চলাচলের একমাত্র সড়ক এই একটি, যেখানে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা ফেরি মাধ্যমে কর্ণফুলী নদী দিয়ে খাগড়াছড়ি থেকে রাঙামাটি হয়ে বান্দরবন, রাঙামাটি ও খাগড়াছড়ির লোকজনের বান্দরবনে যেতে হয়।